আপনি যদি এই সংসারে নাই খান তাহলে তো আপনাকে রান্নাও করতে হবে না। ওসব কথা ছাড়ো, আমার ছেলের জন্য তো আমাকে রান্না করতেই হবে। এরা যদি রান্না না করে তাহলে আমার চাঁদুটা খাবে কি? এই ছেলে ছেলে করতেই একদিন তুমি মরবে মা, এইটুকু আমি বলে দিলাম। এই ছেলেই একদিন তোমাকে সব থেকে বড় বাঁশ দেবে। যতই আমার মায়ের মনে বিষ ঢালার চেষ্টা কর, বুঝলি, মা মাই থাকে রে। মা ভালো মন্দটা খুব ভালো করে বোঝে, খুব ভালো করে জানে তার কোন সন্তান কতটা। হ্যাঁ হ্যাঁ, 20 বছর ধরে মাকে না দেখে এখন বড় বড় ভাষণ দিচ্ছ। সত্যি বাবা, তোমার না লজ্জা নেই। লজ্জা নেই বলেই এখন এই কথাগুলো বলছো। দিদি ভাই তুমি তো জানো ডাক্তার বলেছেন যে মিঠি যেন কোনো স্ট্রেস কোনো কিছুর মধ্যে না থাকে। দোহাই তোমাকে, তুমি থেমে যাও, তুমি চুপ করো, তুমি আর কথা বলো না। তুমি কথা বললে তো বাকি সবকিছু থেমে যাবে না। ওদের যা করার ওরা সেটাই করবে। আসলে কি বলো তো দিদি, আমার মনে হয় তুমি ঠিক মানতে পারছো না। মা আমাদের সঙ্গে থাকছে, মা আমাদের সাথে ঠিক মতো চলছে, তোমাকে ছাড়াই মায়ের দিনগুলো চলে যাচ্ছে, এটা তোমার সহ্য হচ্ছে না। হ্যাঁ, একটা জিনিস হয়তো ঠিকই, ওই রান্না বান্নাটা আমি ঠিক করতে পারি না। না, ভুল বললাম, করতে পারি না নয়, করি না। কারণ ওই একবার এই রান্নাঘরে ঢুকলে সারাক্ষণ রান্না বান্না নিয়ে পড়ে থাকতে হবে। আমি তো সেটা হতে দিতে পারি না, বলো না। তাছাড়া এই বর্ষাটা কতটুকু একটা বাচ্চা মেয়ে, ও কি করবে বলো তো? ওর পক্ষে কি করা সম্ভব? তার থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা হলো, সেটা মা যদি একটু রান্নাঘরে এসে রান্না বান্না করেন, সেটা তো মায়ের পক্ষেই ভালো, তাই না? বয়স হচ্ছে, মিনিমাম একটা অ্যাক্টিভিটিসের তো দরকার আছে না? সবসময় যদি শুয়ে বসে থাকেন তাহলে তো শরীরটা আরো ভারী হয়ে যাবে, এমনিতেই চেহারাটা ভারী। তাই মায়ের পক্ষে রান্নাবান্নার কাজটা করাই ভালো আমার মনে হয়। একটা কথা বলি দিদি, তুমি না এই ব্যাপারে আর খুব একটা মাথা ঘামিও না। হ্যাঁ, কি বলো তো, তোমার সঙ্গে তো আমার হাজব্যান্ডের ডিভোর্স হয়ে গেছে, তাই না? মানে আমি যতদূর জানতাম, কোনো মহিলার যদি তার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায় তাহলে তার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। কিন্তু তুমি তো সেটা শুনছো না, বারবার তুমি আমাদের কথার মধ্যে জোর করে ঢুকে পড়ছো। আমরা না এটা একদম পছন্দ করছি না, একদম না। আমিও তো পছন্দ করি না যে তোমরা আমাদের আশেপাশে থাকো। আছো কেন? চলে যাচ্ছ না কেন? আমাকে এই কথাটা কোনোদিন বলো না, কেমন? এই বাড়িটা দেখেই তো বিয়ে দিয়েছিলে। আমাকে কিন্তু এই বাড়ি থেকে তাড়ানোটা খুব একটা সহজ হবে না। বাকিদেরটা বাকিরা ফাইট করে নেবে। এই ছাড়ো তো বৌদি ভাই, এদের সঙ্গে না তুমি পেরে উঠবে না। তার জন্য অনেকটা নিচে নামতে হবে তো। তুমি তো সেই নিচে নামার মানুষটা না, ছেড়ে দাও। আমার না মনে হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে পারি আমার ততই মঙ্গল হয়। এই মিঠি, তোকে তো আমরা কিছু বলিনি, তোর বাবাও তো তোকে কিছু বলেনি। তুই তোর বাবাকে মুখ ঝুঁক করিস, তাই মাঝে মাঝে একটু রেগে রেগে কথা বলে। তাই বলে কি তোকে ভালোবাসে না? তুই কি জানিস, যত সময় আমার কাছে থাকে তোর বাবা সব সময় তোর কথাই বলে। মা দেখো না কি অবস্থা করে ছেড়েছে আমার মেয়েটাকে। হ্যাঁ, ওর দিকে তাকানো যাচ্ছে না, ওকে দেখে আমার বড় কষ্ট হয় মা, সব কথা বলে। তুই কি আর শুনতে পাস ও কথাগুলো? আমার কোনো দরকার নেই। যে লোকটাকে আমি বাবা বলে মানি না, সে কি বলছে সেগুলো জেনে আমার কোনো দরকার নেই।
সে আমাকে কি বলছে তা দিয়ে আমার কিচ্ছু আসে যায় না। তুই তাহলে কাকে বাবা বলে মানিস রে? ওই নতুনকে তো? তো ডাক না, ওকে বাবা বলে ডাক, আমাকে আর বাবা বলে ডাকিস না। ডাকিস কেন আমাকে বাবা বলে? হ্যাঁ, খবরদার, তুমি এমন কোনো কথা বলবে না যাতে আমি। তুমি তো মেয়ের সঙ্গে কথা বলছো গো, একটু ভেবে চিনতে বলো। সত্যি বাবা, নিজেকে আর কত নিচে নামাবে গো। ছি ছি ছি। এই ছিচিক্কারটা না নিজের জন্য একটু তুলে রাখ, বুঝলি? অয়নদীপের কাছে মা তো কত দরবার করলো, লাভটা কি হলো? অয়নদীপ তোর নামটাই সহ্য করতে পারে না। তাতে তোমার কি? তাতে তোমার কি? আমি তো তোমার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি না, বরং তুমি আমার মায়ের পেনশনের টাকায় বসে বসে খাচ্ছ। আমার কিন্তু সেই মুরদ আছে গো, আমি না আমার নিজের টাকায় খাই। আর এই অয়নদীপের টাকায় আমার জীবন কোথাও থেমে নেই, বরং তোমার থেমে আছে। কারণ তুমি তোমার বউ আর মেয়েকে নিয়ে এই বাড়িতে এসে উঠেছো। তোমার তো হাতে টাকা পয়সা ছিল না, দেনায় দেনায় একেবারে জর্জরিত, তাই বাধ্য হয়ে তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে এখানেই তো এসে উঠেছো। তো সবাই জানি, তা না হলে তো ওখানকার লোকে তোমাকে একবারে পিটিয়ে মেরে ফেলতো। মিডিল তো সব খবরাখবর নিয়ে এসেছে, জানি তো, সবই জানি। আমাদেরকে না এত সস্তা ভেবো না, আমরা কিন্তু চুপচাপ বসে নেই। আমাদের যত অপমান করবে, যত অসম্মান করবে, ঠিক ততটাই এখান থেকে ফেরত পাবে। বৌদির সঙ্গে থাকবি, আর গা ঘেঁষে ঘেঁষে থাকবি, আর আমার ছেলেকে অপমান করবি, এটা কিন্তু খুব অন্যায় কথা করছি। তোর টাকা তো আমরা চাইও নি, আমাদের দরকারও নেই। আমাদের যেমন চলছে তেমনই চলে যাবে। এই তো বুবলাইয়ের কাজ, আর দু একদিনের মধ্যে হয়ে যাবে বলেছে। এক জায়গায় কথা দিয়ে রেখেছে, পাকা করে রেখেছে। তো কি ভাবছিস তোর ভরসায় আমরা আছি নাকি? কথা শোনাচ্ছিস? খবরদার আমাদের কথা শোনাবি না মোটে। হ্যাঁ, আমার ছেলে যদি তার সংসারের জন্য একটু ধার দেনা করে থাকে তা কি হয়েছে? সে তো তার বাড়িতেই ফিরে এসেছে। ভুলটা কি করেছে রে? বাহ, চমৎকার। এদিকে যে সে একটা মেয়েকে ঠকিয়ে আর 3টে ছেলে মেয়েকে বঞ্চিত করে অন্য আর একটা মেয়ের সঙ্গে ঘর করলো, আপনি সেইটাকে সংসার বলছেন? মা, তুমি এই কথাগুলো চুপ করে শুনবে? আমি কোনো মেয়েকে ঠকাইনি, আমি নিজে ঠকে বেরিয়ে গেছিলাম। আজ বলি তাহলে কথাটা। মা, আমি শুরু থেকেই জানতাম যে কমলিনীর নতুনের প্রতি একটা ঝোঁক আছে, এবং সেই কারণেই আমি বাড়ি ছেড়ে চলে গেছিলাম। একদম বাজে কথা বলবে না তুমি আমাকে নিয়ে। খবরদার, তুমি আমার চরিত্র হনন করার চেষ্টা করবে না। 100 বার বলবো, তোমাদের দুজনের আগে থেকে সম্পর্ক ছিল। ছি 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 ছি, শুনলেও কথাগুলো যেন খারাপ লাগে। এরা আবার মুখে বড় বড় কথা বলে। আমার বাবা যবে থেকে বিয়ে হয়েছে আমি স্বামী ছাড়া কিচ্ছু বুঝিনি। স্বামীর সঙ্গেই থেকেছি, এখনো স্বামীর সঙ্গেই থাকছি। স্বামীর যখন খোঁজ ছিল না তখনও ছুটে ছুটে শ্বশুর বাড়ি এসেছি স্বামীকে খুঁজতে। তা বলে অন্য কোনো পুরুষ মানুষের হাত ধরে চলে যাব, এইসব কথা স্বপ্নেও ভাবতে পারি না বাবা। চুপ করবে, চুপ করবে তোমরা, একটু একটু চুপ করো না প্লিজ। চিরসখা হে